হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টুডেস ভিডিও। গত ভিডিওতে আমরা যে ট্যাগগুলো শিখছিলাম, আমরা আজকে সেই ট্যাগগুলোর একটা প্র্যাকটিস প্রজেক্ট মেক করব। ফাইল ইম্পোর্ট করব। ফাইল ইম্পোর্ট করার জন্য আমাদের ফাইলে যেতে হবে। দেন সেম আগের একই ওয়েতে আমাদের ইম্পোর্ট করতে হবে HTML সিলেক্ট। একটা নতুন ফাইল ক্রিয়েট করব, day3। ওকে, day3 এর ভিতরে একটা from .html একটা ফোল্ডার ক্রিয়েট করব এবং এখানে আমরা আমাদের HTML এর বেসিক স্ট্রাকচার আনবো। এইখানে যে আমাদের টাইটেল আছে, টাইটেল যে ডকুমেন্ট লেখা আছে, এইটা কোথায় কাজে লাগে? এটা বেসিক্যালি কাজে লাগে যখন আমরা আমাদের ওয়েবসাইট ওপেন করি অ্যান্ড এই যে ডকুমেন্ট একটা লেখা আছে, এখানে ওয়েবসাইটের অ্যাড্রেস আছে, এই অ্যাড্রেসটা হচ্ছে এখানে টাইটেল বারে থাকে। সো আমরা কি করতে পারি, এই টাইটেলটাকে আমরা চেঞ্জ করে দিতে পারি মিনি প্রজেক্ট। ওকে, তাহলে এখন আমাদের যদি আমরা আগের পজিশনে যাই, আমরা কি দেখতে পারবো? ওকে, এখানে আমাদের কি চলে আসছে, মিনি প্রজেক্ট নামে চলে আসছে। প্রজেক্ট প্ল্যানিংটা একটু দেখে নিই। প্রজেক্ট প্ল্যানিংটা হবে কিছুটা এইরকম, ওয়েলকাম টু মাই প্রোফাইল, তারপরে একটা এইটা আমরা করেছিলাম হচ্ছে এইস অন বা হেডিং ট্যাগ দিয়া, নিচে একটা প্যারাগ্রাফ ট্যাগ, তারপরে একটা ছবি আছে যে নিজের প্রোফাইল আছে, এটা আমরা করছি ইমেজ ট্যাগ দিয়া, তারপরে এটা আবার হেডিং ট্যাগ দিয়া, পরে যেগুলো আছে এগুলো আমরা কী করছিলাম লিস্ট ট্যাগের মাধ্যমে, তারপরে আবার হেডিং ট্যাগ, তারপরে এখানে আমরা গতকাল যেটা শিখছিলাম ইনপুট ট্যাগ, অ্যান্ড তারপরে একটা বাটন আছে, অ্যান্ড তারপরে আমরা আরেকটা কী করতে পারি, আমাদের যে অ্যাঙ্কর ট্যাগ আছে এটা ইউজ করতে পারি। সো আমরা প্রথমে H3 বা H2, আচ্ছা আগে আমরা লাইভ সার্ভার ওপেন করি, লাইভ সার্ভারটা আমরা পাশাপাশি নিয়ে আসি। ওকে, এটা আমাদের লাইভ সার্ভার। এখন এখানে আমরা যা লিখবো সেটা এর ভিতরে আমরা লিখতে পারি, এখানে কী লেখা ছিল, ওয়েলকাম টু মাই প্রোফাইল। ওকে, তাহলে এটা আমাদের চলে আসছে। এরপরে আমাদের কি ছিল, একটা প্যারাগ্রাফ ছিল, প্যারাগ্রাফের ভিতর ছিল হ্যালো আই এম লার্নিং ওয়েব ডেভেলপমেন্ট অন মোবাইল, এটা আমরা লিখতে পারি। এটা আমাদের কিসের ভিতর ছিল, পি ট্যাগের ভিতর ছিল, প্যারাগ্রাফ ট্যাগের ভিতর। সো এটা আমরা এখান থেকে কপি করে নিয়ে আসি, এখানে জাস্ট Ctrl+V পেস্ট করে দিব, দেন এটা আমাদের চলে আসছে। যে এবার এখানে এরপর আমরা কি করছিলাম, এরপর আমরা বেসিক্যালি একটা ইমেজ অ্যাড করব, যে আমাদের যে প্রোফাইল ইমেজটা আছে, আমাদের প্রোফাইল ইমেজটা কি ছিল, এটা একটা ইমেজ আনার জন্য আমরা কোন ট্যাগ শিখেছিলাম, সেটা ছিল হচ্ছে ইমেজ ট্যাগ। ইমেজ ট্যাগ সোর্সের ভিতর আমাদের আগে থেকে আমাদের যে ফাইলটা আছে day3 এর ভিতর, যে ফাইলটা আছে এই ফাইলের ভিতর আমরা একটা ইমেজ নিয়ে আসবো। ইমেজ আনার জন্য আমার একটা ইমেজ কপি করা আছে, হয়তো day2 এর ভিতর একটা ইমেজ আছে, এই ইমেজটাকে আমরা Ctrl+C কপি করে জাস্ট day3 এর ভিতর পেস্ট করে দিব। ওকে, তাহলে আমাদের ইমেজ চলে আসছে, এটা আমাদের ইমেজ। অ্যান্ড এরপরে আমাদের সোর্সের ভিতর, জাস্ট সোর্সের ভিতর ইমেজের নামটা লিখে দিতে হবে, image.png। ওকে, আমাদের ইমেজ চলে আসছে। ইমেজের হাইট উইথটা অনেক বড়, এই জন্য অনেক বড় করে চলে আসছে। সো এখানে আমরা একটা কাজ করতে পারি, আচ্ছা এখানে আমরা অল্টার ভিতর কী দেবো, অল্টার আমরা কেন লিখতাম, যাতে যখন কোনো কারণে আমাদের ইমেজটা লোড হবে না তখন যেন সেই টেক্সটটা শো করে। তাহলে আমরা এখানে লিখতে পারি প্রোফাইল পিকচার। ওকে, অল্টার ভিতর প্রোফাইল পিকচার দিতে পারি। অ্যান্ড আমরা ইমেজটাকে একটু ছোটো করার জন্য কী করতে পারি, উইথ 100 পিক্সেল, অনেক ছোটো গেছে, আমরা এখানে 200 পিক্সেল করে দিই। এটা আমরা পরে শিখবো, এটা CSS এর কাজ, বাট একটু বড় করার জন্য আমি এটা দেওয়া দিচ্ছি। ওকে, এরপরে আমাদের কি ছিল, আমাদের একটা লিস্ট ছিল, মাই লার্নিং লিস্ট। এটা আমরা এখন ক্রিয়েট করবো বা এটা আমরা এখন লিখবো। তাহলে আমাদের লিস্ট আইটেম ক্রিয়েট করার প্রথম শর্ত কী ছিল, প্রথম আমাদের OL বা UL যে কোনো একটা নিতে হবে। আমরা যদি সাপোজ OL নিই,
ওয়েল নেই, তাইলে ওয়েলের ভিতর লিস্ট আইটেমগুলো কি হবে? আচ্ছা, ওয়েলের আগে আমাদের আরেকটা ট্যাগ ছিল, সেটা হচ্ছে আমাদের H2 বা H3, আমরা যে কোনো কিছু একটা দিয়ে করতে পারি, বা পি ট্যাগ আমরা যে কোনো কিছু দিতে পারি। H2 বা H3 দিলে হবে কি, এটা হচ্ছে বোল্ড, এটা একটু বোল্ড হয়ে যাবে অ্যান্ড এই লেখাটা একটু মোটা লাগবে। সো এখানে আমরা H2 ট্যাগ ইউজ করি। H2 মাই লার্নিং টপিক, দ্যাটস ইট। দেন আমাদের লার্নিং টপিক কী কী আছে? হ্যাঁ, আমরা ওয়েল দিছি। ওয়েলের ভিতর আমরা আনঅর্ডার লিস্টের ভিতর লিস্ট আইটেমগুলো কী রাখতে চাই? এলআই। আমাদের ফার্স্ট লিস্ট আইটেম কী ছিল? HTML বেসিক। এটা আমরা জাস্ট কপি করে নিয়ে আসবো, এখানে পেস্ট। HTML টপিক, তারপরে ক্রম ট্রিক্স। এখানে আমরা আরেকটা, আচ্ছা এখানে একটা শর্টকাট আছে। শর্টকাটটা হচ্ছে যখন এই যে একটা লাইন, এই লাইনটাকে যদি আমরা দ্বিতীয়বার কপি করতে চাই, তাহলে আমাদের অল্টা শিফট প্লাস ডাউন অ্যারো, অল্টা শিফট প্লাস ডাউন অ্যারো, এটা এই শর্টকাটটা ব্যবহার করে আমরা কি করতে পারি, জাস্ট সেম লাইনটা দুইবার কপি করতে পারি। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? ক্রম ট্রিক্স, কন্ট্রোল প্লাস বি, তারপরে আবার নেক্সটটাই কি আছে? মোবাইল কোডিং, কন্ট্রোল প্লাস পি। ওকে, তাহলে আমাদের জিনিসগুলো চলে আসছে, যে একদম সেম আগেরটার মতো দেখতে লাগতেছে। ওকে, এখন আমরা একটা ট্যাগ শিখব, সেই ট্যাগটার নাম হচ্ছে ফ্রম ট্যাগ। ফ্রম ট্যাগের ইন্ডিভিজুয়াল বা ভিজিবল কোনো কাজ আমরা দেখতে পারবো না, বাট ফ্রম ট্যাগের কাজ হচ্ছে আমাদের কোনো একটা ইনফরমেশনকে বা কিছু ইনফরমেশনকে একসাথে গ্যাদার করে রাখে। সো আমরা যখন ফ্রম ট্যাগ ইউজ করব, তখন ওই ফ্রম ট্যাগের আন্ডারে যে ইনফরমেশনগুলো থাকবে, সেগুলো একটা ট্যাগের ভিতর থাকবে। ওকে, এইভাবে আমরা একটা ট্যাগের ভিতর আনার জন্য আমরা প্রথমে লিখে নিব ফ্রম ট্যাগ। ফ্রম ট্যাগের অ্যাকশন, এই অ্যাকশন সম্পর্কে আমরা পরে জানবো। আগে আমরা ফ্রম ট্যাগের কাজটা দেখি। এখানে আমাদের ফ্রমের ভিতর কি থাকবে? প্রথমে থাকবে একটা ইনপুট। আচ্ছা, ইনপুটটা কি হতে পারে? টেক্সট, যে কোনো কিছু হতে পারে। ইনপুট এখানে টেক্সট হতে পারে। আমরা এখানে কন্ট্যাক্ট আস নামে একটা প্রজেক্ট করতেছি, সো একটা শুধুমাত্র একটা টেক্সট দিলেই হবে। অ্যান্ড দেন তারপরে আমরা আরেকটা ইনপুট বা আরেকটা বাটন দিতে পারি। যেমন এখানে যদি আমরা আবার আরেকটা ইনপুট দিই, ইনপুটের টাইপ কি হবে? বাটন। ভ্যালু, ইনপুটের ভিতর কি লেখা থাকবে বা ভ্যালুতে কি লেখা থাকবে? সেন্ড, বা একটা মেসেজ সেন্ড করবো, আমাদের এইটাই লেখা থাকবে। সো এই যে আমাদের ইনপুট চলে আসছে, সেন্ড চলে আসছে। অ্যান্ড দেন এরপরে অ্যাঙ্কর ট্যাগ, আমরা আরেকটা ট্যাগ শিখছিলাম, সেটা অ্যাঙ্কর ট্যাগ। অ্যাঙ্কর ট্যাগের লেখার ওয়ে কি? প্রথম এ দিয়া এন্টার, তারপরে হাইপার রেফারেন্সে কি দিব? হাইপার রেফারেন্সে সাপোজ আমি আমার ফেসবুক অ্যাকাউন্টের একটা অ্যাড্রেস দিয়ে দিই। ওকে, এটা আমার ফেসবুক অ্যাকাউন্টের অ্যাড্রেস। অ্যান্ড এখানে আমরা প্রথমে লিখতে পারি কন্ট্যাক্ট মি। ইনপুটের ভিতর আমরা সামথিং কিছু একটা লিখতে চাইবো, তখন সেখানে কি কোন অ্যাট্রিবিউটটা ইউজ করতে হবে? আমাদের কোনো একটা জিনিস লিখতে এখানে ইউজ করতে হবে প্লেস হোল্ডার। প্লেস হোল্ডার, ওকে, প্লেস হোল্ডারের ভিতর আমরা যেটা লিখবো সেটা আমাদের ইনপুটের ভিতর শো করবে। প্লেস হোল্ডারের ভিতর আমাদের আছে রাইট সামথিং, ওকে, রাইট সামথিং। এখানে আমাদের রাইট সামথিং চলে আসছে। এখানে আমরা যদি এখন কিছু লিখতে যাই, লিখতে পারবো, সেন্ড দিলে সেন্ড হয়ে যাবে। অ্যান্ড যখন আমরা আমাদের প্রজেক্ট রেডি, এই প্রজেক্টের ভিতর আমরা কী কী শিখলাম? প্রথমত আমরা আমাদের যে H2 ট্যাগ ছিল বা হেডিং ট্যাগ ছিল, এটা প্র্যাকটিস করছি। তারপরে প্যারাগ্রাফ ট্যাগটা প্র্যাকটিস হয়েছে। তারপরে ইমেজ ট্যাগ, অ্যান্ড তারপরে H1 বা H2 আবার এখানে ওয়েল বা অর্ডার লিস্ট আমরা শিখলাম। অর্ডার লিস্টে কী কী আছে, যেগুলো আমরা লিস্ট আইটেমগুলো দিয়ে দিলাম। অর্ডার লিস্ট মানে হচ্ছে যেখানে আমাদের 1 2 3 4 দেওয়া থাকবে। যদি আমরা এখানে কোনোভাবে ইউএল দিতাম,
ইউএলটা দিতাম, তাহলে আমাদের এটা কি হয়ে যেত, আনঅর্ডার লিস্ট। এইখানে 1 2 এর পরিবর্তে কি চলে আসছে, জাস্ট ডিস্ক চলে আসছে বা সার্কেল চলে আসছে। ক্লিয়ার? ওকে, তারপরে আমরা ফর্ম ট্যাগ শিখলাম। এখন একটা ফর্মকে আমরা কীভাবে ইউজ করবো সেটা তো বুঝলাম। যখন আমরা কোনো একটা ইনফরমেশনকে গ্যাদার করতে চাইবো তখন আমাদের ফর্ম ট্যাগ ইউজ করতে হবে। ফর্ম ট্যাগ আমরা আরও ডিটেলসে জানবো। অ্যাকশন মেথড, আমরা ফর্ম ট্যাগের আরও ডিটেলস অ্যাকশন মেথড সম্পর্কে জানবো, সেগুলো পরে। থ্যাংকস ফর ওয়াচিং, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।